মহারাষ্ট্রের মডেলের পুনরাবৃত্তি কি পশ্চিমবঙ্গে? জোর জল্পনা রাজনীতিতে। তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে 50 জন বিধায়ককে নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পিকারের কাছে পৌঁছে গিয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। আর তাতেই প্রশ্ন জোরালো হচ্ছে, মহারাষ্ট্রে যেমন উদ্ধব ঠাকরের হাত থেকে শিবসেনা বেরিয়ে গিয়েছিল, পশ্চিমবঙ্গতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হচ্ছে তৃণমূল? ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তাপস। ঋতব্রতর পরই বিধানসভায় ঢুকলেন তিনি। বিধানসভায় সই জালকাণ্ডের পর তৃণমূলের পরিষদীয় দলে ভাঙনের ইঙ্গিত দেখা গিয়েছিল। ঋতব্রত এবং সন্দীপন সাহাই বিষয়টি জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে তৃণমূল। আর তার 24 ঘন্টার মধ্যেই অস্তিত্ব সংকটে। মঙ্গলবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান ঋতব্রত, আর তার ঠিক পিছু পিছু বিধানসভায় পৌঁছে যান তাপস রায়। শুধু তাই নয়, এদিন সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তাপস। তিনি লেখেন, তৃণমূল ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা হবে তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় 50 জন তৃণমূল বিধায়ক নিয়ে পৌঁছে গিয়েছেন ঋতব্রত। এবার খেলা হবে। বিধানসভায় পৌঁছে তাপস বলেন, তৃণমূলের শোচনীয় অবস্থা, দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। মমতাকে ডিফাইন এবং ডিনাইন। অভিষেককে তো বটেই। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর 1 মাসও হয়নি। এটা হবে, এটা ঘটবে। কারণ তৃণমূল নায়ক নায়িকা, গায়ক গায়িকা পশ্চিমবঙ্গের বাইরে থেকে, গুজরাট, বিহার, দিল্লি থেকে অরাজনৈতিক লোকজনকে নিয়ে এসে রাজ্যসভা, লোকসভায় পাঠানো। এখানেও কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, মন্ত্রিসভায় যারা ছিল তারা অরাজনৈতিক, রাজনৈতিক লোকই নয়। কিন্তু চাইলে কি তৃণমূল দখল নিতে পারে ঋতব্রত? এক্ষেত্রে নিয়ম কি বলছে? তাপস বলেন, পরিষদীয় দলের বিধায়কদের অধিকাংশই যদি সই করে যদি তাদের নেতা নির্বাচন করে এবং স্পিকার যদি সিদ্ধান্ত নেয়, তবে সেটি কার্যকারিতা পাবে। এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভায় এমন ঘটনা ঘটেনি। কোনো দল বেদখল হয়ে যায়নি। তাপসের দাবি। তাপস জানিয়েছেন, রাজ্যের মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 294। সই ঠিক থাকলে 30 জনের সমর্থনেই বিরোধী দলনেতা হওয়া যায়। 50 থেকে 52 জনের সমর্থন থাকলে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। তাপস জানিয়েছেন, স্পিকার না থাকলে সচিবালয়ে চিঠি দিতে পারেন ঋতব্রত। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন ঋতব্রত এবং সন্দীপনের পক্ষে থাকলেই খান খান হয়ে যাবে দলটি। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়করা ঋতব্রতর সঙ্গে যাবেন না আদি তৃণমূলের সঙ্গে থাকবেন, তা এখন স্পষ্ট নয়। এর আগে মহারাষ্ট্রে এমনই পরিস্থিতি তৈরি হয়। উদ্ধব ঠাকরের শিবির ভেঙে বিরোধীদের ভাঙিয়ে নিয়ে গিয়েছিলেন একনাথ শিন্ডে। শিবসেনা খান খান হয়ে দুটি পৃথক দলের সৃষ্টি হয়। তৃণমূলে তেমন পরিস্থিতি হয় কিনা তা এখন দেখার।